বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের আমাদের শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এর সদস্য সচিব নিপুণ রায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের সমূহের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা দেশের শুধু নয়, বর্তমান সময়ে সারা বিশ্বে আবারও ব্যক্ত করতে চাই, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশ মুক্তি লাভ করা, এদেশের গণতন্ত্র মুক্তি লাভ করা, এদেশের জনগণ মুক্ত হওয়া। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি নারী এবং শিশু অধিকার পরিষদ আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমরা 2018 সালের 8ই ফেব্রুয়ারির আগে স্লোগান দিয়েছিলাম, আমার নেত্রী আমার মা খালেদা জিয়াকে বন্দী হতে দেব না। আমরা আমাদের সেই প্রতিশ্রুতি, আমরা আমাদের সেই ওয়াদা রক্ষা করতে পারি নাই। 18 সালের 8ই ফেব্রুয়ারির পর আমরা নতুন স্লোগান দিয়েছি, আমার নেত্রী আমার মা খালেদা জিয়াকে বন্দী থাকতে দিতে পারি না। আমরা কিন্তু তার সন্তান হিসাবে আমরা কিন্তু সেই ওয়াদা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। একটি কথা বলতে চাই, আজকে আমি এখানে দাঁড়িয়ে এই সামনের চেয়ারে বসে এখানে বক্তব্য দেওয়ার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটুকু দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যদি তাকে মা মনে করি, আমরা যদি তার সন্তান নিজেকে দাবি করি, তাহলে আমাদের প্রত্যেকে উচিত রাজপথে